ওকে, লাস্ট দিন আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি ফোর্স বলতে কি বোঝায়। ফোর্স হচ্ছে একটা অবজেক্টের লিনিয়ার মোমেন্টামের ফার্স্ট ডেরিভেটিভই হচ্ছে ফোর্স, মানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ পি। এইটুকু আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখে আসছি। সো আমরা এটার যদি উল্টা ভার্সনটা দেখি যে আসলে তাহলে মোমেন্টাম জিনিসটা কি, মোমেন্টামকে ফোর্স থেকে কীভাবে বের করা যায়। সো ডিপি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিটি, এভাবে সাইড চেঞ্জ করা যায়। অ্যান্ড আমরা এরপর বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি, বোথ সাইডে যদি এভাবে ইন্টিগ্রেশন করি ডট ডিটি, এইখানে হচ্ছে এটা আমার ইনিশিয়াল মোমেন্টাম আর এটা হচ্ছে আমার ফাইনাল মোমেন্টাম। আর এফ ডিটির ইন্টিগ্রেশন এটা হচ্ছে ফ্রম 0 টু টি। সো এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমার কাছে যদি একটা তোমার এফ ভার্সেস টি গ্রাফ থাকে, এই টাইপের এফ ভার্সেস টি গ্রাফ, এরকম একটা গ্রাফ আর সে এরকম গ্রাফ। সো সেই এফ ভার্সেস টি গ্রাফটার আমরা যদি একটা সার্টেন টাইম নেই, ধরো এই টাইমের জন্য ওর এইখানে একটা দাগ টানলাম আর এটা হচ্ছে 0। এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি করি অ্যাকচুয়ালি এরিয়া বের করি। সো একটা এফ ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়াটা আমার কি ইন্ডিকেট করে, এই যে ডিপিকে ইন্টিগ্রেশন করলে আসে পি, অ্যান্ড সেখানে আমরা এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট বসাবো পি এফ। এগুলো মোশনেও দেখছি আমরা। সো ওই সেম আইডিয়াগুলোই যে আসলে এই এরিয়াটা হচ্ছে পি এফ মাইনাস পিআই, দ্যাট ইজ আমার চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে আমার এফ ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া। আমার কাছে যদি একটা এফ ভার্সেস টি গ্রাফ থাকে সেটার নিচের এরিয়াই হচ্ছে মোমেন্টামের চেঞ্জ, ডেল পি। ওকে, সেটাই হচ্ছে ডেল পি। আচ্ছা, বাট এখানে আমরা চেঞ্জিং ফোর্স নিয়ে কাজ করছি। আমরা যদি তোমার কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কাজ করতাম, দেখো যদি ফোর্সটা কনস্ট্যান্ট হইতো তখন এই গ্রাফটাও আর দেখতে এরকম হইতো না। তখন দেখো গ্রাফটা তখন আমরা এইভাবে ড্র করতে পারতাম যে এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, দ্যাট ইজ এটা টাইম টু টাইম চেঞ্জ হয় না, তো ফোর্সটা তখন এরকম। অ্যান্ড আমরা যদি এখন এই জায়গাতে এই এরিয়াটা বের করি, এটা একটা সিম্পলি রেক্ট্যাঙ্গেল, এইটুক হচ্ছে আমাদের এফ, এইটুক হচ্ছে আমাদের টি। সো এই এরিয়াটা কত, এফ টি। অ্যান্ড আরও দেখা যায় এখান থেকে যে এফ যদি কনস্ট্যান্ট হয়, আর এখানে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর নিয়ে ডিল করতেছি, বাট আমরা ফর নাও ভেক্টরটাকে ইগনোর করি, মানে আমরা সব সেম ডিরেকশনে চিন্তা করতেছি, ডিরেকশন চেঞ্জ হবে না ওইভাবে চিন্তা করতেছি। সো ভেক্টরটা বাদ, মানে আমরা এক্স অ্যাক্সিসে কোনো একটা অবজেক্টের উপর মোশন নিয়ে চিন্তা করতেছি যে একটা অবজেক্টের উপর আমি এফ ফোর্স দিচ্ছি, তার ইনিশিয়াল মোমেন্টাম পিআই আর তার কিছুক্ষণ পরের মোমেন্টাম হচ্ছে পি এফ, অ্যান্ড আমি এই ফোর্সটাকে টি সেকেন্ড ধরে এটার উপর অ্যাপ্লাই করছি। সো এখান থেকে দেখা যায় ডিপিকে ইন্টিগ্রেশন করলে আসে পি, আর এখানে পিআই, এখানে পি এফ, আর এই সাইডে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে টি এফ ডিটি। আর এফ যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি কনস্ট্যান্ট হয় যে এখানে যেমন দেখতেছো কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। সো বাইরে আনলে এখানে কি পাওয়া যাবে, এফ ইন্টিগ্রেশন অফ ডিটি, অ্যান্ড ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, টি পাওয়া যায়। ডিটিকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় টি। অ্যান্ড আমরা জানি এখানেও আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, অ্যান্ড দেন আমরা এখান থেকে ফাইনালি পাবো পি এফ মাইনাস পিআই ইজ ইকুয়াল টু এফ টি মাইনাস 0, এফ টি মাইনাস 0। সো এখান থেকে লেখা যায় ডেল পি ইজ ইকুয়াল টু এফ টি। ক্লিয়ার? ওকে, সো এই ফর্মুলাটা তোমরা অলরেডি জানার কথা। আবার অ্যাকচুয়ালি এইটাই কিন্তু ফোর্সের ডেফিনেশন ছিল, তাই না? যে এফ হচ্ছে ডেল পি বাই ডেল টি, ডেল পি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম আর ডেল টি হচ্ছে চেঞ্জ ইন টাইম। এখানে যেহেতু 0 সেকেন্ড থেকে টি সেকেন্ডের মধ্যে নিছি, তাই ডেল টিটা হচ্ছে এখন টি মাইনাস 0, এটা হচ্ছে ডেল পি। সো ডেল পি বাই টি হচ্ছে আমার সিম্পলি ফোর্স। এই আইডিয়াটা একটু দেখানোর দরকার ছিল যে একটা এফ ভার্সেস টি গ্রাফের আন্ডারে এরিয়া অ্যাকচুয়ালি চেঞ্জ ইন মোমেন্টাম ইন্ডিকেট করে। যে কোনো এফ ভার্সেস টি গ্রাফের এরিয়া হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ডেল পি। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা এর পরের টার্মে যাই।
আমরা এখানে এখন দুইটা টার্ম শিখব। একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স বাংলায় হচ্ছে তোমার ঘাত বল, আর সেকেন্ড আরেকটা টার্ম শিখবো সেটা হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স, ইম্পালস অফ আ ফোর্স। দুটা কিন্তু ডিফারেন্ট, অনেকেই দুইটা কনফিউজড হয়ে যায়, সো একটু ভালোভাবে দেখবা। ইম্পালস অফ এ ফোর্সের বাংলা হচ্ছে বলের ঘাত। ওকে, সো এখন দেখো ইম্পালসিভ ফোর্স মানে কি। ইম্পালসিভ ফোর্স হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, এটা একটা ফোর্স অ্যাকচুয়ালি, ওয়ান টাইপ অফ ফোর্স হুইচ হ্যাজ আ লার্জ ম্যাগনিটিউড but very small action time, ইম্পালসিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যে খুব হিউজ ভ্যালু বাট তার অ্যাকশন টাইমটা খুবই স্মল। ক্লিয়ার? এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্সের ডেফিনেশন। অ্যান্ড এটা এক টাইপের ফোর্স। যেমন একটা ক্রিকেট ব্যাট দিয়ে তুমি যখন একটা বলকে খুব জোরে হিট করবা, সেটা একটা ইম্পালসিভ ফোর্স। কারণ একটা ব্যাট দিয়ে একটা বল হিট করার সময় তুমি কিন্তু মানে ন্যানো সেকেন্ডের জন্য ফোর্সটা অ্যাপ্লাই করো, তাই না? একটু টাইমের জন্য অ্যাপ্লাই করে দাও, বাট সেটার ইম্প্যাক্টটা কি হিউজ হয়, দেখা যায় এই বলটা অনেক জোরে চলে যায়, রাইট? সো এই টাইপের ফোর্স হচ্ছে ইম্পালসিভ ফোর্স। দেন ধরো এখানে একটা গ্লাস ডোর আছে, অ্যান্ড তুমি কি করলা, একটা স্টোন নিয়ে ওইটার দিকে থ্রো করলা, অ্যান্ড দেখবা যে হিট করার সাথে সাথে পুরো গ্লাসটা ভেঙে গেছে। সো ওইটাও একটা, এই স্টোনটা এই গ্লাসের উপর একটা ইম্পালসিভ ফোর্স অ্যাপ্লাই করতেছে, বুঝতে পারছো? মানে যেই ফোর্স হিউজ বাট টাইমটা খুব কম টাইমের জন্য কাজ করে, সেটাই হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ওকে, সো যেটা বলতেছিলাম, ইম্পালসিভ ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি খুব এমন একটা ফোর্স যেটা খুব লার্জ, হিউজ ভ্যালু বাট টাইম খুব কম। যেমন তুমি একটা বলকে লাথি মারলা, ওইটাও একটা ইম্পালসিভ ফোর্স। ক্লিয়ার? যেটার ইম্প্যাক্টটা খুব কুইক হয়, সেটাই হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এবার আসি ইম্পালস অফ এ ফোর্স। ইম্পালস অফ এ ফোর্স একটা ডিফারেন্ট জিনিস। এটা মানে এই না যে এটা একটা ফোর্স, এটা হচ্ছে একটা ফোর্সের ইম্পালস বা একটা বলের ঘাত। সো একটা ফোর্সের ইম্পালস মানে হচ্ছে, ইম্পালস অফ এ ফোর্সের মিনিং হচ্ছে ফোর্স, যেই ফোর্সটা কাজ করবে সেটা ইনটু ইটস অ্যাকশন টাইম। এটাই হচ্ছে ইম্পালস অফ এ ফোর্সের ডেফিনেশন। যে একটা অবজেক্ট, সাপোজ এখানে একটা অবজেক্ট, সেই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে এফ, ফোর্সটা ধরো চেঞ্জ হচ্ছে না, আর কতক্ষণ ধরে কাজ করলো, ধরো টি সেকেন্ড ধরে, মানে ফর টি সেকেন্ড এই অবজেক্টের উপর এই ফোর্সটা কাজ করছে। ক্লিয়ার? সো তখন এই ফোর্সটার ইম্পালসকে আমরা বলবো ইম্পালস অফ দিস ফোর্স, ইম্পালস অফ ফোর্স অর সিম্পলি ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। ইম্পালস অফ ফোর্সকে আমরা জে দিয়ে এক্সপ্রেস করি, জে ভেক্টর। সো এই জে ভেক্টর মানে হচ্ছে যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটা ইনটু অ্যাকশন টাইম। ক্লিয়ার? যেমন আমরা যদি একটা ডিরেকশন নিয়ে চিন্তা করি, সো একটা ভেক্টর, এই একটা অবজেক্টের উপর এক্স অ্যাক্সিসের দিকে এফ ফোর্স কাজ করতেছে, এটা টি সেকেন্ড ধরে কাজ করলে ওর ইম্পালস হবে, ওই ফোর্সটার ইম্পালস হবে এফ টি। আর এটা যদি ধরো যে কোনো ডিরেকশনে হয়, তখন আমাদের অ্যাকচুয়ালি এটা ভেক্টর দিয়ে চিন্তা করতে হবে, যে একটা অবজেক্টের উপর ধরো এই ডিরেকশনে একটা এফ ফোর্স কাজ করতেছে, এফ ভেক্টর, কতক্ষণ ধরে, টি সেকেন্ড ধরে, তাহলে ওর ইম্পালস ভেক্টরটা হবে বা ইম্পালস অফ ফোর্স হবে জে ইজ ইকুয়াল টু এফ টি। এটার ইউনিট কত? নিউটন টাইমস টাইম, দ্যাট ইজ নিউটন সেকেন্ড। সো ইম্পালস অফ এ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, মাথায় রাখবা যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটার ডিরেকশন কোন দিকে? এটার ডিরেকশন হচ্ছে ডেফিনেটলি যেদিকে ফোর্স সেই একই দিকে, যে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টাইমস টি। ক্লিয়ার? এখন একটা অবজেক্টের উপর এই ফোর্সটা যদি একই না থাকে,
এক এক সময় যদি এক একটা ফোর্স কাজ করে, ধরো ওইটার আমরা একটা গ্রাফ দিয়ে দেখাবো। ধরো এখানে আমি একটা অবজেক্টের উপর ফোর্স ভার্সেস টি গ্রাফটাকে ড্র করে দেখাইলাম, যে বললাম যে এটার গ্রাফটা অ্যাকচুয়ালি টাইম, মানে এটার উপর ফোর্সটা টাইম টু টাইম চেঞ্জ হয়, ধরো এরকম টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি তোমাকে বললাম যে ওকে ধাক্কা দেওয়া স্টার্ট করছি আমি t1 টাইম থেকে, আর আমি শেষ করছি t2 টাইমে গিয়ে। তাহলে আমার ইম্পালসটা কত, মানে এখানে এই ফোর্সটার, এই যে চেঞ্জিং একটা ফোর্স, ভ্যারিয়েবল ফোর্স, তার ইম্পালসটা কত। সো এখানে ওই যে তোমার আবার কি করতে হবে দেখো, চিন্তা করে দেখো যে ইম্পালস অফ এ ফোর্সের ডেফিনেশন হচ্ছে ফোর্স ইনটু টাইম, বাট যেহেতু ফোর্সটা চেঞ্জ হচ্ছে, সো আমরা চিন্তা করব যে এই অবজেক্টের উপর ধরো রাইট নাও এফ ফোর্স কাজ করতেছে, আর সেটা খুব স্মল একটা টাইমের জন্য, ধরো ডিটি, এত স্মল একটা টাইম যে ওই টাইমের মধ্যে এই ফোর্সটা চেঞ্জই হয়নি। ক্লিয়ার? ধরো আমি রাইট নাও টি টাইমে আসি, আর তখন আমার ওইটার উপর অ্যাপ্লাইড ফোর্স ধরো এফ, আমি কি করলাম, খুব হালকা একটু টাইমের জন্য ফোর্সটা অ্যাপ্লাই করলাম, মানে ধরো ডিটি, এদিকে ডিটি অ্যামাউন্ট। তাহলে আমার এইটুক টাইমে ইম্পালস কত, এফ ডিটি, দ্যাট ইজ এই এরিয়াটা। সো আমরা যদি টোটাল ইম্পালসটা বের করতে চাই, আমার এরকম সব আলাদা আলাদা ফোর্সের জন্য, আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা ফোর্সের জন্য এরকম টাইনি টাইনি ইম্পালসগুলোকে নিয়ে দেন ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম t1 টু t2। বেসিক্যালি আমরা এই গ্রাফটার এরিয়া বের করতেছি আবারও। সো t1 থেকে t2 পর্যন্ত এফডিটির ইন্টিগ্রেশনই হচ্ছে আমার ইম্পালস অফ দ্য ফোর্স। ক্লিয়ার? অ্যান্ড মানে একটা এফ ভার্সেস টি গ্রাফের এরিয়া ইম্পালস অফ ফোর্স ইন্ডিকেট করে। অ্যান্ড একটু আগে আমরা দেখে আসছি যে একটা এফ ভার্সেস টি গ্রাফের এরিয়া চেঞ্জ ইন মোমেন্টামও ইন্ডিকেট করে। সো আসলে ইম্পালস অফ ফোর্স আর চেঞ্জ ইন মোমেন্টাম সেম। এটা যদি আমরা সিম্পল এক্সাম্পলটা দিয়েই বোঝার ট্রাই করি, যে জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি, আর এফ মানে হচ্ছে এম এ। ধরো এখানে এফ চেঞ্জ হচ্ছে না, সো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। অ্যান্ড এখান থেকে লেখা যায় এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো টি আর টি কাটা, তাহলে এখানে কি থাকে, এম ভি মাইনাস এম ইউ। সো আসলে ইম্পালস অফ ফোর্স হচ্ছে মোমেন্টামের ডিফারেন্স। একটা ফোর্সের ইম্পালস মানেই হচ্ছে লাস্ট মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো আমরা এটাকে একদম কমপ্লিটলি ভেক্টর দিয়ে যদি লিখি, যে জে ভেক্টর ইজ ইকুয়াল টু t1 থেকে t2 এফ ডিটি ভেক্টরের এফ ডিটির ইন্টিগ্রেশন, আর সেটাই হচ্ছে আসলে ডেল পি। একটা এফ ভার্সেস টি গ্রাফের এরিয়াই আমার ইম্পালস অফ ফোর্স ইন্ডিকেট করে, আবার চেঞ্জ ইন মোমেন্টামও ইন্ডিকেট করে। মানে ইম্পালস অফ ফোর্স আর চেঞ্জ ইন মোমেন্টাম একই। অ্যান্ড এটা সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন, যেটা যদি এফ আনচেঞ্জিং হয়, তারপর এটা যদি জাস্ট এক্স অ্যাক্সিসের দিকে কাজ করে, তাহলে এটাকে সিম্পলি লেখা যায় জে ইজ ইকুয়াল টু এফ টি সমান ডেল পি, দ্যাট ইজ ডেল পি হচ্ছে কি এম ভি মাইনাস এম ইউ। সো আমরা এই ফর্মুলাটা 9-10-এও শিখছো তোমরা, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এটাই হচ্ছে ইম্পালস অফ ফোর্স, সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন। তাহলে এটা যদি তোমার মোমেন্টামের ডিফারেন্স হয়, তাহলে এটার ইউনিটটাও কি, মোমেন্টামের ডিফারেন্সের ইউনিট কি, কেজি মিটার পার সেকেন্ড, রাইট? মানে মোমেন্টামের ইউনিট। তাহলে এইটারও একটা ইউনিট, এটারও ইউনিট কি বলা যায়, কেজি মিটার পার সেকেন্ড। সো অ্যাকচুয়ালি জের ইউনিট দুইটা, একটা হচ্ছে নিউটন সেকেন্ড, আরেকটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। দুইটাই ভ্যালিড, অ্যান্ড দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? সো অনেক সময় তোমাকে দেখবা ইম্পালস অফ ফোর্স বের করতে বলবে যে একটা অবজেক্ট, তার এইদিকে মোমেন্টাম ছিল, ইনিশিয়াল মোমেন্টাম ছিল এইটা, এই ভেক্টরটা, সেই অবজেক্টটা কিছুক্ষণ পর এইখানে আসছে, আর এখন তার মোমেন্টামটা এইদিকে, এই ভেক্টরটা। এখন তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দি ইম্পালস অফ ফোর্স, কারণ ওর যেহেতু মোমেন্টাম চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি একটা ফোর্স কাজ করতেছে, আদারওয়াইজ তো এটা চেঞ্জ হয় না। সো অবশ্যই একটা ফোর্স কাজ করতেছে। সো আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য ইম্পালস অফ দিস ফোর্স। সো তুমি এখন চিন্তা করতে পারো, এখানে তো ফোর্স দেওয়া নাই, টাইম দেওয়া নাই, তাহলে আমি ইম্পালস অফ ফোর্স কীভাবে বের করবো?
বাট ওই যে ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশন কি আসলে, সে হচ্ছে মোমেন্টাম চেঞ্জ। সো এখানে আমার মোমেন্টাম চেঞ্জ মানে কি, ফাইনাল মোমেন্টাম ভেক্টর মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ভেক্টর। সো এখানে আমি এই যে ফাইনাল মোমেন্টাম ভেক্টরটার সাথে যদি ইনিশিয়ালটা সাবট্র্যাক্ট করে দিই, ইনিশিয়ালটা সাবট্র্যাক্ট করা মানে হচ্ছে এটার উল্টাটা অ্যাড করা, রাইট? দ্যাট ইজ এটার উল্টা ভার্সনটা অ্যাড করা এইদিকে। সো আমার এই যে ভেক্টরটা কোন দিকে হবে, এই দুইটার রেজাল্টেন্ট যেখানে সেদিকে। এই হচ্ছে আমাদের জে, ক্লিয়ার? আর এই জেই হচ্ছে অ্যাকচুয়ালি কি, ডেল পি। বুঝতে পারছো? সো এই হচ্ছে ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ এ ফোর্সের ডিফারেন্স। ইম্পালস অফ ফোর্স হচ্ছে জাস্ট ফোর্স ইনটু টাইম, আর ইম্পালসিভ ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোর্স যার তোমার ইম্পালসিভ ফোর্স হচ্ছে যার ম্যাগনিটিউড অনেক বেশি বাট অ্যাকশন টাইমটা অনেক কম। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বলো। লাস্টের কোনটা? এই যে এটা, এটা এটার এক্সাম্পল, হ্যাঁ এটার এক্সাম্পল তো সিম্পলি এরকমভাবে দেওয়া যায় যে ধরো একটা অবজেক্ট 2 কেজি ম্যাস, তার উপর একটা ফোর্স কাজ করতেছে ধরো 10 নিউটন। তো এখানে বলা হয়েছে যে ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তোমাকে বললো যে কিছুক্ষণ পর দেখা গেছে এই অবজেক্টটার ভেলোসিটি হয়ে গেছে এখন 15 মিটার পার সেকেন্ড। আমাকে জিজ্ঞেস করছে ফর হাউ লং দিস ফোর্স ওয়াজ অ্যাক্টিং, এই ফোর্সটা কতক্ষণ ধরে এই অবজেক্টের উপর কাজ করছে। Ft is equal to mv minus mu. সো এখানে t is equal to mv minus mu divided by t, that is 2 into 15 minus 2 into 3 divided by তোমার এখানে f হবে এটা divided by 10. সো এটা ক্যালকুলেট করলে তুমি টাইমটা পেয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে 2.4 সেকেন্ড। আমরা এটার আরও ম্যাথ দেখবো, ঠিক আছে? এটা আমরা ভেক্টর ভার্সনটাও দেখবো একটু পরেই। সো এটা নিয়ে টেনশন করতে হবে না। সো আইডিয়া দুইটা সবার কি ক্লিয়ার কিনা, যে ডেফিনেশনটা আমরা বুঝতেছি কিনা? তো এটা যদি ক্লিয়ার থাকে সো আমরা এর পরের ম্যাথে যাই। একটা ম্যাথ দেখি এই ইম্পালস অফ ফোর্স বের করা রিলেটেড। যে সাপোজ এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটায় একটা বল গিয়ে বাউন্স করে ব্যাক করলো। এখানে একটা বলকে আমি থ্রো করলাম, সে দেখা গেল সেম ভেলোসিটিতে আবার বাউন্স করে ব্যাক করছে। বলটার ম্যাস হচ্ছে 2 কেজি আর তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দেখা গেল সে বাউন্স করেও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ব্যাক করছে। আমাদেরকে বলল হোয়াট ইজ দি ইম্পালস অফ ফোর্স অ্যাপ্লাইড বাই দিস ওয়াল। সো এখানে এই যে এই অবজেক্টটার উপর একটা ফোর্স কাজ করতেছে ডেফিনেটলি। এই অবজেক্টটা যখন এখানে এসে হিট করছে, এই ওয়ালটা ওকে ডেফিনেটলি একটা ফোর্স দিয়ে ব্যাক করে দিছে, মানে বাউন্স করে ব্যাক করে দিছে। সো ইম্পালস অফ ফোর্স মানে কি, জাস্ট সিম্পলি আমার দুইটা মোমেন্টামের ডিফারেন্স। বাট এটা কি বলছিলাম, যখন সবসময় ওরা একই ডিরেকশনে থাকে তখন। বাট এখানে তো ওইটা না, এখানে তো দুইটা ডিরেকশন আলাদা, একবার এদিকে আর একবার উল্টা দিকে। সো অনেকে যেটা করে এটাকে কমপ্লিটলি ভেক্টর হিসেবে ট্রিট করে, যেটা বেটার। যে তখন সে এখানে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি একটা ভেক্টর হচ্ছে এদিকে, mv ভেক্টরটা কত, mv ভেক্টর হচ্ছে m ইন্টু v, দ্যাট ইজ mv হচ্ছে এটা u আর এটা v। mv ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে যার ম্যাগনিটিউড 10, আর এটা হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে mv ভেক্টর। আর mu ভেক্টরটা কোন দিকে, ডান দিকে, এদিকে। যে m ইন্টু ইউ, এই m দিয়ে ইউকে মাল্টিপ্লাই করতেছো, সো এই ভেক্টরটা m টাইমস লম্বা হয়ে যাবে। সো এটা হচ্ছে সেই 10 কেজি মিটার পার সেকেন্ড উইচ ইজ mu। সো mv থেকে mu মাইনাস করতে হবে। সো দুইটা ভেক্টর মাইনাস করা মানে এইটার উল্টাটা অ্যাড করা। সো এটার উল্টাটা অ্যাড করতে হলে আমার এটাকে আগে উল্টাই। সো এটা উল্টা করলে কি হবে, এরকম দেখতে হবে তখন।
আর দেন এই দুইটাকে যদি এখন তুমি অ্যাড করে দাও, উল্টায় কি করতে হবে, অ্যাড করতে হবে। সো এই দুইটাকে যদি অ্যাড করে দাও তাহলে তুমি কত পাবা, 20, রাইট। বাট এত ঝামেলার কি দরকার আছে? আমরা সিম্পলি বুঝি যে অ্যাকচুয়ালি একই লাইনে যখন দুইটা ভেক্টর সাবট্র্যাক্ট করতে বলা হয় তখন মানে এইভাবে চিন্তা করতে পারো তোমরা 9-10-এ নর্মালি যেভাবে করো, যে জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। আমরা ধরো এক্স ডিরেকশনটাকে প্লাস ধরলাম আর ওয়াই ডিরেকশনটাকে মাইনাস ধরলাম, মানে এক্স অ্যাক্সিসের দিকে যে ভেক্টর বা যেই ভেলোসিটি সেটা হচ্ছে প্লাস, ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা সেটা হচ্ছে সরি এক্সের নেগেটিভ ডিরেকশন যেটা সেটা হচ্ছে মাইনাস। ক্লিয়ার? সো এম ভি হচ্ছে এটা যেহেতু নেগেটিভ ডিরেকশনে মানে এই পাশে, সো এটা হচ্ছে 2 × 5 দ্যাট ইজ -10, 2 × -5 দ্যাট ইজ -10 মাইনাস 2 × m হচ্ছে 2 × 5 আর এটা +5 কারণ এটা ডান দিকে যাচ্ছে, সো 2 × 5 দ্যাট ইজ 10। সো এই দুইটা ক্যালকুলেট করলে কত আসে, -20 কেজি মিটার পার সেকেন্ড অর -20 নিউটন সেকেন্ড। সো আমরা এইভাবে তোমার ইম্পালসটা বের করতে পারি। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে ইম্পালসটা বের করলাম এইটার সাইনও নেগেটিভ। এটা কি বোঝায় যে ইম্পালসটা আসলে অ্যাপ্লাইড হয়েছে এই দিকে। অ্যান্ড এটা আমরা এমনিতেই বুঝি যে আসলে এই বলটা এখান থেকে এদিকে এসে বাউন্স করে ব্যাক করার রিজনটা কি, কারণ এই ওয়ালটা ওকে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে যার জন্য ও ব্যাক করছে। ক্লিয়ার সবার? আমরা নেগেটিভ ডিরেকশনের ভেলোসিটিগুলোকে নেগেটিভ মানে সরি এই যে লেফট দিকের ভেলোসিটিগুলোকে নেগেটিভ ধরবো আর রাইট দিকেরগুলোকে প্লাস ধরবো। কলিশনের ম্যাথে দেখছো না ওরকম। আর নেগেটিভ দিয়ে এটাও বোঝা যায় যে আমরা যেহেতু লেফট ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি, সো এই ভ্যালুটা নেগেটিভ এসে এইটাই প্রুফ করতেছে যে আসলে ইম্পালসটা লেফট দিকে কাজ করতেছে বা ফোর্সটা লেফট দিকে কাজ করতেছে। এর জন্য এই বলটা এখানে গিয়ে বাউন্স করে এদিকে ব্যাক করছে, মানে এই ওয়ালটা বলটাকে এই দিকে একটা বাড়ি দিতেছে। এবার বুঝতে পারছো কেন নেগেটিভ আসছে? আমরা এটার ভ্যালুটা বলবো যে এটা একটা 20 মানে এটার ভ্যালু হচ্ছে 20 নিউটন সেকেন্ড। আর একটু সাইডে লিখে দিব যে দ্য নেগেটিভ ইন্ডিকেটস দ্যাট দ্য ইম্পালস অ্যাক্টস অন দি অপোজিট ডিরেকশন অফ দি ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এটা একটু সাইডে লিখে দিব। এটা আমরা ম্যাথ করার সময় দেখবে, এখন আমরা ম্যাথে যাই নাই। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখাই এই রিলেটেড। যে ধরো একটা অবজেক্টের ফার্স্ট ভেলোসিটি হচ্ছে 2i - j + 8k, আর আরেকটা অবজেক্টের ওই অবজেক্টেরই ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3i - j + 6k। অবজেক্টটার ম্যাস যদি 3 কেজি হয়, এখান থেকে বের করো তো যে ইম্পালস অফ ফোর্স কত। সবাই এটা করে চ্যাট বক্সে লেখো যে ইম্পালস অফ ফোর্সটা কত, ইম্পালস অফ ফোর্স যে ভেক্টরটা কত, ভেক্টরটা জানতে চাচ্ছি। আদনানের অ্যান্সারটা অলমোস্ট হয়েছে, আরেকটু ট্রাই করো। তোমার কে কম্পোনেন্টটা ভুল গেছে, বাকিগুলো হয়েছে। সিয়ামেরটা হয়েছে, ভেরি গুড। আদনানেরটা হয়েছে, এবার বাকিরাও ট্রাই করো। মাহির, আমি বারবার ওই যে দেখো একটু আগেও বলে আসছি যে ভেক্টরটা চাইছি, নট দ্য ম্যাগনিটিউড। 3√5 কেন হবে? বাকিরাও ট্রাই করো। হ্যাঁ, পূজারটাও হয়েছে, ভেরি গুড।
অসীমেরটাও হয়েছে, ওকে। সো ম্যাক্সিমামই পারতেছো, সো এখানে বাকিরা অ্যান্সার লিখতে পারো। হ্যাঁ, সবারটাই হয়েছে। সো এটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, রাইট? সো সিম্পলি এম ভি মাইনাস ইউ, এই দুইটা ভেক্টরকে আমরা সাবট্রাক্ট করতে পারবো ইজিলি। যে ভি থেকে ইউ সাবট্রাক্ট করলে আসবে কত, মানে ভি এফ, এটা হচ্ছে ভি আই, ভি এফ আর ভি আই। সো ভি এফ থেকে ভি আই সাবট্রাক্ট করলে কত আসবে, আই মাইনাস 2k, দ্যাট ইজ 3i মাইনাস 6k, এত কেজি মিটার পার সেকেন্ড আর এত নিউটন সেকেন্ড। শুভজিতেরটা একটু ভুল গেছে, রাহাতেরটাও একটু ভুল গেছে, ওকে। সো আই হোপ এখন ক্লিয়ার, যেটা হচ্ছে 3i মাইনাস 6k নিউটন সেকেন্ড। আচ্ছা, এবার এটার সেকেন্ড কোশ্চেন, if the force acts for, একটা ফোর্সের জন্যই তো ভেলোসিটিটা এরকম চেঞ্জ হয়েছে, রাইট? আদারওয়াইজ তো চেঞ্জ হয়। সো আমরা বললাম if the force acts for 0.1 second on the particle, on the object, find the force vector, find f. সো এটা কিভাবে করবা, এটা একটু করো তো সবাই। যে ফোর্সটা যদি 0.1 সেকেন্ড ধরে কাজ করে তাহলে এফ ভেক্টরটা কত? আদনানেরটা হয়েছে, গুড। সিয়ামেরটাও। হ্যাঁ, পূজারটা হয়েছে, ওকে। সো বুঝতেই পারছো যে সিম্পলি জে হচ্ছে উই নো এফ বাই টি, দ্যাটস ওয়াই এফ হচ্ছে জে ইন্টু টি, সরি জে হচ্ছে এফ ইন্টু টি, হ্যাঁ ইন্টু হবে, জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু টি। সো ফোর্স ভেক্টরটা হবে আমাদের জে বাই টি, দ্যাট ইজ 30i মাইনাস 60k। ওকে, সো ইম্পালস অফ ফোর্স বা ফোর্স বের করা নিয়ে আই হোপ আর কারো কোনো সমস্যা নেই। আর এরপর এটা রিলেটেড আরেকটা ম্যাথ দেখে এই ডিসকাশনটা শেষ করব। আমরা আবারও সেম একটা ওয়াল নিলাম, অ্যান্ড দেন এইখান থেকে আমরা একটা অবজেক্টকে থ্রো করলাম, বাট দিস টাইম এইভাবে থ্রো করতেছি, এটাকে এইভাবে থ্রো করলাম, অ্যান্ড দেখা গেল এটা বাউন্স করে এদিকে চলে আসলো। ক্লিয়ার? ওকে, অ্যান্ড কত অ্যাঙ্গেল, এটা আমি কয়েকভাবে করে দেখাবো, ঠিক আছে? বললাম যে এইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 2 কেজি অবজেক্টটাকে থ্রো করছি, অ্যান্ড দেখা গেছে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আবারও এদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে গেছে, এইভাবে বাউন্স করে চলে গেছে। সো আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দি ইম্পালস অফ দি ফোর্স। ক্লিয়ার? সো এইটা করার অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে। আমি তোমাকে দুইটা অ্যাপ্রোচে একটু দেখাই, মানে দুইটা সেম, জাস্ট একটু তুমি অন্যভাবে চিন্তা করা শিখলে আর কি। সো আমি এখানে ফার্স্টে এইটাকে কি বলবো, মানে আমরা এখানে এটা 45 ডিগ্রি, ওকে ফাইন, বুঝতে পারলাম। আচ্ছা দাঁড়াও, এটা আগে যেখানে ছিল থাকুক, আমরা এটা কপি করে এদিকে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর, অ্যান্ড সেটার সাথে এম মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা কি তোমার এটার মোমেন্টাম ভার্সনটা পাবো। মানে এটাকে যদি আমি ডাবল অ্যামাউন্ট লম্বা করে দেই, এই হচ্ছে আমাদের 10 কেজি মিটার পার সেকেন্ড, মানে ইনিশিয়াল মোমেন্টাম, এটা হচ্ছে পিআই, ইনিশিয়াল মোমেন্টাম। আর সেটা কত অ্যাঙ্গেলে আছে, 45। এটা আমরা দেখো এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এটাকে এইখানে ড্র করে রাখি আমরা, যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। আর ফাইনাল মোমেন্টাম ভেক্টরটা সেটা হচ্ছে এই জনকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, অ্যান্ড সেটাও ডাবল অ্যামাউন্ট লম্বা হয়ে গেছে, এখন হিউজ সাইজ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা 10 কেজি মিটার পার সেকেন্ড,
10 কেজি মিটার পার সেকেন্ড, আর এই অ্যাঙ্গেলটাও কত বলা, 45। সো আমাদের কি করতে হয় মেনলি, যে আমরা ইম্পালস অফ ফোর্স বের করার জন্য ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়ালটা সাবট্র্যাক্ট করি, বাট ভেক্টর সাবট্রাকশন, নট অর্ডিনারি সাবট্রাকশন। সো পিএফ থেকে পিআই সাবট্র্যাক্ট করতে হবে, মানে আমাদের যে মোমেন্টাম চেঞ্জ বা আমাদের যে ইম্পালস অফ ফোর্স সেটা হচ্ছে পিএফ মাইনাস পিআই। সো পিএফ ওর মতো থাকবে, আমরা পিআইকে উল্টায় নিব। সো আমরা পিআইকে হালকা একটু উল্টাবো এখান থেকে, যেটা এখন এই দিকে কাজ করতেছে। সো এটা হচ্ছে মাইনাস পিআই। সো আমরা এই মাইনাস পিআইটাকে পিআইয়ের সাথে যদি পিএফ এর রেজাল্টেন্ট নেই, এই জায়গায় প্লেস করি, আচ্ছা এটাকে নিচে নিয়ে আসি, ওয়েট, মানে আমরা এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করতেছি। এই যে এই দুইটা ভেক্টরের এই পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাদের রেজাল্টেন্ট। সো সেটা কি হবে, এই বরাবর হবে, বোঝাই যায় দুইটার ভ্যালু যেহেতু সেম 10 10। সো এটা কি মাঝখান দিয়ে যাবে, আর এই অ্যাঙ্গেলটা 45, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, রাইট? আর রেজাল্টেন্ট যদি মাঝখান দিয়ে যায় তাহলে রেজাল্টেন্টটা আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছে। সো আমাদের রেজাল্টেন্টটা আমরা এই দিকে দেখতে পাবো, তার মানে আমাদের ইম্পালস ভেক্টরটা আসলে এই দিকে। অ্যান্ড তুমি এটা ভেক্টর দিয়ে এইভাবে করতে পারো যে দুইটা ভেক্টর 90 ডিগ্রিতে যদি কাজ করে তাহলে তাদের রেজাল্টেন্টের ভ্যালু ম্যাগনিটিউড কি, সিম্পলি পিথাগোরাস, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দ্যাট ইজ 10√2। ক্লিয়ার? সো আমাদের অ্যান্সার হচ্ছে 10√2। এখন এটা এত ঝামেলা করে না করে আমরা আরও ইজিলি করতে পারতাম, কারণ এটা তো আমাদের ভেক্টরের ম্যাথ না, আমরা তো এটা আরও সহজে করতে পারি চাইলে। সো এটাকে কিভাবে করা যেতে পারে, দেখো আমরা এই ভেক্টরটাকে আইজে দিয়ে একটা ভেক্টরে কনভার্ট করে ফেলি। দেখো এটা 45 মানে এটাও 45 ডেফিনেটলি, কারণ এটা 90 ডিগ্রি। সো এই ভেক্টরটাকে আমরা আইজে দিয়ে লিখতে চাইলে কীভাবে লিখব, দেখো এইটার এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত, 5 cos মাইনাস 45, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নিচের দিকে। তো 5 cos মাইনাস 45, এটা হচ্ছে আমি পি আই ভেক্টরটাকে বানাচ্ছি, এত আই প্লাস 5 সাইন মাইনাস 45 এত জে। এটা বুঝো নাই কেউ আসো এই জায়গাটা? ওকে, সো এখান থেকে আমরা পাবো 5/√2 আই মাইনাস 5/√2 জে। সিমিলারলি আমরা পিএফ ভেক্টরটাকে বানাই। সো এই অ্যাঙ্গেলটা 45, সো এই অ্যাঙ্গেলটাও এখানে এই ভেক্টরটা দেখো এই দিকে আছে, তো এটা নেগেটিভ দিক থেকে এক্স অ্যাক্সিসের সাথে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক থেকে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে দেখো তো, 90 + 45, দ্যাট ইজ 135 ডিগ্রি, বাট সেটা কি একটা নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে। সো আমার পিএফ হবে এরকম যে এই যে 10 কেজি মিটার পার সেকেন্ড, আচ্ছা এখানে 5 কেন, এটা 2 × 5 হবে, সরি, কারণ আমরা পি নিয়ে কাজ করতেছি। সো পি এর ভ্যালু তো এখানে 10, আবার এখানেও এটা হচ্ছে 10, মানে পুরাটা হচ্ছে 10 মোমেন্টাম। সো সেই 10-এর এই দিকে একটা কম্পোনেন্ট আছে, এই দিকে একটা কম্পোনেন্ট আছে, রাইট? সো একটা হচ্ছে এই যে 10, এই যে এই 10 cos নেগেটিভ 135, মানে 2 × 5 cos নেগেটিভ 135 আই, আর ওয়াই অ্যাক্সিসের দিকে কোনটা আছে সেটা হচ্ছে এইটার সাইন নিব, দ্যাট ইজ 2 × 5 × সাইন নেগেটিভ 135 জে। সো এটা আসবে সিম্পলি, সো এখানে এটা 5 হবে, তাহলে এটা এরকমভাবে চেঞ্জ হবে, সরি। আর এটা হচ্ছে 10 -10/√2 আই আর -10/√2 জে। সবাইকে এইটুক বুঝছো? কারো কোশ্চেন থাকলে এখন এটা ক্লিয়ার করে নাও, যদি তুমি এই দুইটা না বুঝে থাকো একটু বলো। হ্যাঁ সিয়াম বলো।
এটা হচ্ছে দেখো এই ভেক্টরটাকে তুমি সাইডে একটু এঁকে নাও, মানে প্রথম পিআই ভেক্টরটাকে এখানে এঁকে নাও। তো তুমি তার ম্যাগনিটিউড জানো যে ওইটা হচ্ছে 10, 2 × 5, আর সে এইখানে অ্যাঙ্গেল করছে হচ্ছে নিচের দিকে 45। আর পরের ভেক্টরটাকেও আমি দেখাই, পরের ভেক্টরটা এরকম 10, আর সে অ্যাঙ্গেল করছে হচ্ছে এই দিক থেকে টোটাল 135, বাট অ্যাঙ্গেলটা কি নেগেটিভ হবে কারণ এই দিকে, অথবা তুমি এই দিক থেকে নিলে প্লাসটা নিতে পারো, একই, মানে -135ও নিতে পারো এই জায়গায়, আর এখানে তুমি চাইলে 180 + 45ও নিতে পারো। বুঝতে পারছো? ওকে, আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? ওকে, সো আমরা যদি এখন এই পিএফ থেকে দেখো এখন এই দুইটাকে সাবট্রাক্ট করা একদম ইজি। সো পিএফ মাইনাস পিআই, দ্যাট ইজ জে, দ্যাট ইজ ডেল পি, ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি এটা থেকে এটা সাবট্রাক্ট করলে এটা কাটা, আর জাস্ট এই দুইটা সাবট্রাক্ট হয়ে কত থাকবে? -10√2i। অ্যান্ড দেখো আই ক্যাপের সামনে মাইনাস, এটা বলতে কি বোঝায়? যে এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে, যেটা একটু আগে ওই যে ভেক্টর সাবট্রাকশন দিয়েও আমি বুঝতে পারছিলাম যে এই দুইটার সাবট্রাকশনটা তো এইদিকে হবে, রাইট? আর এখানে 10 রুট মানে আই ক্যাপ দিয়ে বোঝাচ্ছে যেটা এক্স অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে কি ওর ভ্যালু, দ্যাট ইজ ওর ইম্পালসের ভ্যালু, দ্যাট ইজ 10√2। বাট বেস্ট অপশন হচ্ছে এইভাবেই অ্যান্সারটা লেখা, কারণ এটা দিয়ে স্যার একসাথে তো অনেকগুলো আইডিয়া পাচ্ছে, যাকে তুমি বোঝাচ্ছ যে এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে কাজ করে, আর সেই ইম্পালস অফ ফোর্সের ভ্যালু বা চেঞ্জ ইন মোমেন্টামের ভ্যালু হচ্ছে 10√2 kg/s। সো শুধু এইটুক অ্যান্সার লেখাও ইনাফ, তোমার এর বাইরে আর কিছু এক্সপ্লেন করে বলতে হবে না। ক্লিয়ার? মানে ভেক্টর আমাদের ক্যালকুলেশন অনেক ইজি করে দেয়, মানে এই আই জে কে ক্যাপের ভেক্টরগুলো। কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আর আচ্ছা, এবার আমরা নিউটনস থার্ড লতে যাব। নিউটনস থার্ড ল। ওকে, সো নিউটনস থার্ড ল বলে যে every action force has an equal and opposite reaction force. এটা দিয়ে বোঝায় যে ধরো এখানে যদি দুইটা অবজেক্ট থাকে, এটা একটা অবজেক্ট আর এটা আরেকটা অবজেক্ট। এখন এই ছোট অবজেক্টটা যদি বড় অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, মানে এই ছোট অবজেক্টটা বড় অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, আমরা বললাম এটা হচ্ছে একটা অ্যাকশন ফোর্স। আমরা এটাকে ডিনোট করলাম যে এটা একটা ভেক্টর এফ, যেটা হচ্ছে অ্যাপ্লাইড অন 2/1, মানে ফোর্স অ্যাপ্লাইড অন 2/1, F21 বললাম এটাকে। ক্লিয়ার? তো তখন দেখা যাবে এই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর সেম অ্যান্ড ইকুয়াল, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আর সেটাকে আমরা বলতে পারি, আচ্ছা এটাকে F21 লিখে রাখি, আর এটাকে আমরা বলতে পারি ফোর্স অ্যাপ্লাইড অন 1/2। অ্যান্ড এটাই নিউটনস থার্ড ল থেকে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে F21 অ্যান্ড F12 এই দুটো হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল এর স্টেটমেন্ট। অ্যান্ড এই দুইটা ফোর্স একটা অবজেক্টের উপর কাজ করতেছে না, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা অবজেক্টের জন্য কাজ করতেছে। আমরা যদি এই সেকেন্ড অবজেক্টটাকে এখান থেকে সরাই নিয়ে আসি, তাহলে ওর উপর কাজ করতেছে হচ্ছে এই F21, ওর উপর এই একটা ফোর্স কাজ করতেছে, আর এই ফার্স্ট অবজেক্টের উপর শুধু একটা ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ F12। ক্লিয়ার? মানে এখানে আমরা একটা নোট লিখে রাখবো, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স অলওয়েজ
অ্যাক্ট, এখানে অলওয়েজটা আমি একটু এমফাসাইজ করে লিখতেছি কারণ এটা খুব মিসকনসেপশন ক্রিয়েট করে অনেকের মধ্যে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স অলওয়েজ অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্টস। কখনোই একটা অবজেক্টের উপরেই অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স কোনোভাবেই কাজ করতে পারে না, অন টু ডিফারেন্ট অবজেক্টস। নেমিংয়ের কোনো স্পেসিফিক রুল নাই, যে কোনো একটাকে অ্যাকশন বললে অন্যটাকে আমরা রিয়াকশন বলবো। আর ব্যাপারটা এরকম, মানে এখানে কিছু ফ্যাক্ট আছে, আমি বলি নিউটনস থার্ড ল হচ্ছে সবচেয়ে মিসআন্ডারস্টুড একটা ল। ম্যাক্সিমাম মানুষই এটাকে ভুলভাবে বুঝে। যেমন এভাবে বোঝে যে এভাবে অনেকে এক্সাম্পল দেয় যে ধরো তোমার সামনে তোমার একটা ফ্রেন্ড আছে, তুমি উঠে তাকে একটা থাপ্পড় মারলা, অ্যান্ড তোমার ফ্রেন্ডও উঠে গিয়ে তোমাকে একটা থাপ্পড় মারলো, ঠিক আছে? সো এইটাকে আমরা অ্যাকশন রিয়াকশন ফোর্স বা নিউটনস থার্ড ল বলতে পারি না। নিউটনস থার্ড ল হচ্ছে যে তোমার দুইটা অবজেক্ট যখন একটা কোনো ধরনের কন্ট্যাক্টে আসে বা কোনো ধরনের ইন্টারাকশনে আসে, একটা যখন আরেকটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, তখন দেখা যায় সেকেন্ডটাও ফার্স্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। অ্যান্ড এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স। আচ্ছা, এই যে নেমিংয়ের কথা যে জিজ্ঞেস করছো, এটার রুলটা মানে ভালো ভালো যত ফিজিক্স টেক্সট বুক আছে ইন্টারন্যাশনাল, সবগুলোতে এভাবে লেখা হয় যে F21 মানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন টু বাই ওয়ান। বাট এটা কোনো ফিক্সড কিছু না, তুমি চাইলে অন্যভাবেও বলতে পারো, বাট আমি যখন পড়াই এইভাবেই বলি। F21 হচ্ছে অ্যাপ্লাইড অন টু বাই ওয়ান, আর F12 হচ্ছে অ্যাপ্লাইড অন ওয়ান বাই টু। সো যে এখানে কিছু ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স অলওয়েজ অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্টস। কখনো এরকম হবে না যে একটা ফোর্সের উপরেই অ্যাকশন ফোর্স, একটা অবজেক্টের উপরেই অ্যাকশন ফোর্স, ওই অবজেক্টের উপরে আবার রিয়াকশন ফোর্স। এটা কখনোই পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, দেন এখানে আরেকটা জিনিস লিখব, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স act simultaneously, act simultaneously and are not dependent on each other, are not dependent on each other। এমন না যে আমি অ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করছি দেখেই রিয়াকশন ক্রিয়েট হয়েছে, ব্যাপারটা এমন না, দুইটা একসাথে ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? মানে একটা অবজেক্ট, আমি এখানে একটা ইজি এক্সাম্পল দিই, যে ধরো এখানে একটা বক্স আছে, তোমার টেবিলের উপর একটা বক্স আছে, সেই বক্সটার উপর আমি আমার আঙ্গুল দিয়ে জাস্ট টোকা দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? সো আমি কি করতেছি, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ওই বক্সটাও সাথে সাথে আমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। বাট ব্যাপারটা এরকম না যে অ্যাকশনটা অ্যাপ্লাই করছি দেখেই রিয়াকশনটা ক্রিয়েট হয়েছে, এরকম না, দুইটা একসাথে ক্রিয়েট হয়েছে। তোমার কাছে মনে হতে পারে এই অ্যাকশনটা না দিলে তো রিয়াকশনটা হইতোই না, বাট উল্টাভাবে বলা যায় রিয়াকশনটা না হইলে তোমার এই অ্যাকশনটাও হইতো না। তো আসলে দুইটা ডিপেন্ডেন্ট না, বাট দুইটা একসাথে কানেক্টেড। মানে সব ফোর্স, ইউনিভার্সের যত ফোর্স আছে সব হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ করে, মানে সব কাপলড। ক্লিয়ার? এখন আসি যে তাহলে তুমি কোশ্চেন করতে পারো যে একটা অবজেক্টের উপর আমি যে ফোর্স দিয়ে ধর একটা যে ধাক্কা দিই, 10 নিউটন ফোর্সে একটাকে ধাক্কা দিচ্ছি, সো ও সামনের দিকে কেন আগায়? কথা হচ্ছে ও তো সামনের দিকে অবশ্যই আগাবে, কারণ তুমি ওকে ধাক্কা দিচ্ছ। সো এখানে এই 10 নিউটন হচ্ছে ওর উপর অ্যাপ্লাইড ফোর্স, আর ওই অবজেক্টটা তোমার উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে অ্যাজ রিয়াকশন ফোর্স। সো এর জন্য ব্যাপারটা এমন না যে ও এই অবজেক্টটার উপরেই দুইটা ফোর্স কাজ করতেছে, একটা 10 আর একটা এইদিকে 10, সো এটা স্টেশনারি থাকবে, ব্যাপারটা ওরকম না। তুমি অবজেক্টের উপর যখন ধাক্কা দিবা 10 নিউটনে, ওই অবজেক্টটা একটা ফোর্স পেয়ে গেল 10 নিউটন, আর তুমি উল্টা দিকে একটা ফোর্স পেয়ে গেলা 10 নিউটন। সো ধরো তুমি যদি কোনো একটা জিনিসকে খুব জোরে ধাক্কা দাও, বাট ওইটাকে ঠেলবা না, ধরো তুমি জোরে একটা পুশ করবা, দেখবা তুমিও একটু পিছায় যাবা। আর আরও ভালো এক্সাম্পল হচ্ছে যে তুমি একটা স্টিল দেয়াল, একটা দেয়াল আছে ধরো, একটা ওয়াল, সেই ওয়ালে জোরে গিয়ে একটা ধাক্কা দাও, দেখবা যে তুমি পিছায় পড়বা, মানে তুমি যেই ধাক্কাটা দিবা সাথে সাথে তুমি আবার কি পিছায় আসবে একটু। ক্লিয়ার? এগুলো সবই হচ্ছে অ্যাকশন রিয়াকশনের উদাহরণ। আমরা এগুলা নেক্সট দিন আরও ডিটেলসে দেখবো, আজকে আমি বেশি কিছু দেখাইতে পারলাম না।
বাট অ্যাকশন রিয়াকশন ফোর্সের অনেক মিসকনসেপশন ক্রিয়েট হতে পারে, সো আমি ওইগুলো আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে ক্লিয়ার করব। ক্লিয়ার? তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে ধরো একটা সিলিং থেকে একটা দড়ি ঝুলাই দিলাম, দেন আমি ওই দড়িটাকে যদি টানি, সো আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, অ্যাকশন ফোর্স। এই দেয়ালটা আমার উপর, মানে উপরে ওই সিলিংটা আমার উপর কি রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে। সো এর জন্য ওই রিয়াকশন ফোর্সটা তো আমার উপর কাজ করতেছে, রাইট? সো এটার জন্য আমি আস্তে আস্তে উপরের দিকে উঠব। ক্লিয়ার? মানে এইভাবে একটা জিনিস বেয়ে আমরা উপরে উঠি, বা একটা টেবিলের উপর একটা বক্স রেখে দিলে সে ওইখানে স্টেশনারি থাকে, এগুলো সবই অ্যাকশন রিয়াকশনের জন্য। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্ত রাখি, আমরা নেক্সট দিন নিউটনস থার্ড ল আরও ডিটেলসে দেখবো, অ্যান্ড নেক্সট দিন আমরা রকেট মোশনটা প্রুফ করব। কনজারভেশন ল আর রকেট মোশন এই দুইটা নেক্সট দিন কালকে দেখাবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, আল্লাহ হাফেজ। মিটিংয়ের টাইম শেষ আর কি, এই পর্যন্ত রাখি।